ইডি আধিকারিকরা যখন শেখ শাহজাহানকে যখন ধরতে গেছিল, তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য যখন গেছিল, তখন দেখা গেল যে ইডি আধিকারিকদেরকে মারা হলো। তারপরে আপনার অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যতবার এই নির্যাতিতা পরিবারগুলির পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন, ততবার পুলিশ ওনাকে আটকে দিচ্ছে। কি মনে করছেন তাহলে রাজনীতি কোথায় যাচ্ছে বলে? দিদির যে চামচাগুলো আছে, দিদির যে ক্যাডার আছে, তারা আটকাতে চাইছে যে এইটা পোল যে আছে এটা না খুলে। আর আমরা সব সময় আমরা বিরোধী দলের হিসাবে সব সময় আমরা লড়ব। আর আমরা সব আমাদের নেতৃত্বে যে দিচ্ছেন শুভেন্দু দা, সুকান্ত দা, ওনার সাথে আছি আমরা। যদি কি মনে করছেন, যেখানে দেখা গেল দুদিন আগে আপনার সাংবাদিকদের নির্যাতন করা হলো এবং সাংবাদিকদের ধরে নিয়ে গিয়ে পুলিশ মিথ্যা কেস দিল, তাহলে আপনারা বিজেপি কর্মী ওই কী চোখে দেখছেন আজকে? আপনারা কতটা পাবেন বলে আশা করছেন আপনারা? দিদির আর তৃণমূল নেতা আর মন্ত্রীরা যা আছে দেখছে, যদি সংবাদকে না আটকাই, সংবাদদেরকে না আটকাই, তাহলে আমার পোলটা খুলে যাবে। এই জন্য এইসব করছে। যেভাবে সুন্দরবনের বাঘ বলে আখ্যা করা হচ্ছে, কি মনে করছেন আজকে সত্যি কি উনি সুন্দরবনের বাঘ বলে ওনাকে খুঁজে পাচ্ছে না? ও সুন্দর বাঘ নেই, ওই গিদড় আছে, ওকে সরকার ছুপিয়ে রাখছে, ওইখানে ঘুরছে, সরকার ওর সাথ দিচ্ছে, না হলে কখনই অ্যারেস্ট হয়ে যেত যদি সরকার সাথ না দিত। যদি সংবাদ মাধ্যম যদি এইরকম অবিচারের মুখে পড়ে, তাহলে বিজেপি কর্মীরা যে আন্দোলন করছে, তাহলে কি মনে করছেন আজকে যে কতটা সেফ থাকবে তারা আগামী দিনে? সাংবাদিকদের উপরে যে আক্রমণ হয়েছে সেইটা আমরা ধিক্কার জানাই, এইটা হওয়ার উচিত নয়। কিন্তু দিদির কেডার, দিদির গুন্ডা বাহিনী যে মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে, ওরা মনমানি করে যাচ্ছে। কিন্তু এই বলে পশ্চিমবাংলাতে কিছু কানুন বলে নেই, এই জন্য এইসব দেখছে সাংবাদিকদের মাধ্যমে আমার পোল না খুলে যায়, এই জন্যে সাংবাদিকদেরকে আটকাচ্ছে। আপনার নামটা? আমার নাম হচ্ছে অনিল খেরওয়াল, জোড়াসাঁকু মণ্ডল, ভারতীয় জনতা পার্টি অধ্যক্ষ। ধন্যবাদ। তবে গণমাধ্যমের ওপরে আঘাত আনা হয়েছে, কি বলবেন আজকে? দেখুন, একটা কথা বলি, পশ্চিমবাংলায় আমরা যেটা বারবার বলে এসেছি যে গণতন্ত্র নেই। এখানে সাংবাদিকদের উপরে হামলা এবং রাজনীতিক বিরোধী কর্মীর উপরে হামলা, বিরোধী নেতাদের উপরে হামলা। ওদের যদি কোনো কারচুপি কেউ যদি প্রকাশ্যে আনার চেষ্টা করবে, এরা ওদেরকে আটকাবে। এই লোকের কণ্ঠস্বর, এই সন্দেশখালির কণ্ঠস্বর, এই সন্দেশখালির মা বোনের যে উপরে অত্যাচার হচ্ছে, তার কণ্ঠস্বরকে লুকিয়ে এবং ওদেরকে দাবিয়ে এরা যে চেষ্টা চালাচ্ছে, এই জন্যেই এরা সাংবাদিক, এরা বিরোধী দলের কর্মী নেতা, এরা কাউকে চিনবে না, এরা শুধু নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না। তাই জন্যে আমরা বলি পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই, আর তার আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিবাদ জানাই। তাহলে কি মনে করছেন রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে? দেখুন, এটা একটা হচ্ছে খুব অনেক গম্ভীর বিষয়। আমি বলে দিলে যে রাষ্ট্রপতি শাসন জারি হোক, কিংবা আরও কেউ বলে দিলে এটা তো হয় না। রাষ্ট্রপতি শাসন জারি করার একটা আইনি প্রক্রিয়া আছে, এর মধ্যে অনেকগুলো আইনি মতামত নিতে হবে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, পশ্চিমবাংলা যেই দিকে যাচ্ছে, যেই দিকে তীব্র গতিতে এগোচ্ছে, এটা কিন্তু আগামী দিনে এই রাষ্ট্রপতি শাসন জন্যেই প্রস্তুত হচ্ছে। আপনার নামটা? বীরেন্দ্র পাঠক, এই মণ্ডলের সাধারণ সম্পাদক।